হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 83 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, ফেলুবাক্সি এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিনোদনী এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো এসেছে। ফ্যামিলি সাপোর্ট করলে বিনোদনী লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে, যেখানে খাদানও অলরেডি ব্লকবাস্টার কালেকশন করেছে এবং দর্শকদের মন জয় করেছে। অনেকেই জানে না খাদানের যে কালেকশনটি আমরা দিচ্ছি এটি শুধুমাত্র ইন্ডিয়ার গ্রোথ সলিউশন, যেখানে ওভারসিজ মার্কেটেরও কালেকশন অ্যাড করলে খাদানের কালেকশন 20 কোটি রুপি প্লাস হতে পারে। কথা বলবো এই 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজের 48 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি দিয়েছেন, তার মুভি দর্শকরা পছন্দ করেছেন। সন্তান ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। মুভির ইন্ডিয়ান গ্রোসারেশনও ভালো। আপনারা জানেন শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও ইন্ডিয়ার বাকি রাজ্যে সন্তান রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি লাইফ টাইমে 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 48 দিনে অল ইন্ডিয়া গ্রোসারেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও বেশি আয় করবে। সন্তান কেমন লাগলো, লাইফ টাইমে কি মুভিটি পারবে 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজের 83 দিন কমপ্লিট করেছে। দরদ অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। আপনারা জানেন সাকিব খান স্যার অভিনীত দরদ নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। অলরেডি দরদের কালেকশন ভালো, মুভিটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। অনেকেই জানে না সাকিব খান স্যারের দরদ কিন্তু অলরেডি বক্স অফিসে ক্লিন হিট সাকসেসফুল। মুভিটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করার পরেই সাকসেসফুল হয়েছে, যেখানে ওটি প্ল্যাটফর্মে মুভিকে খুবই চওড়া দামে বিক্রি করা হয়েছে, যার কারণে দরদ ওটি প্ল্যাটফর্ম থেকে একটি প্রফিট আয় করেছে। বাজেট মুভিটি রিকভার করেছে। মুভির গানও দর্শকদের ভালো লেগেছে, গান থেকেও দরদ কিন্তু ভালো টাকা আয় করেছে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি লং টাইম রান করবে। নিজের 83 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26 কোটি 90 লক্ষ টাকা। অনেকেই আমাদের বলেন যে দরদ কোন জায়গায় চলছে। দরদ বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে চলছে এবং মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সও দরদের শো রয়েছে। দরদ সকল জায়গা থেকে এখনও লং টাইম রান করছে। মুভিটি বাংলাদেশে 100 দিন রান করবে, কারণ দর্শকদের চাহিদা মতো মুভি বাংলাদেশের সিনেমা হলে চলে। আপনারা জানেন শুধু দরদ নয়, দরদ ছাড়া আরও কিছু মুভি বাংলাদেশের সিনেমা হলে চলছে, যেমন প্রিয় মালতী এখনও চলছে, 840 মুভিটি এখনও চলছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে। মুভিটি বক্স অফিসে কমপক্ষে 28 কোটি টাকা প্লাস বিজনেস করে মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজের 48 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। খাদানের আয় ভালো, মুভিটি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে, রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার কালেকশন করবে। অনেকেই জানে, আপনারা জানেন বিগত বছরগুলিতে দেব স্যার ভালো প্রজেক্ট করলো বা বাংলায় ভালো প্রজেক্ট হলেও 20 কোটি রুপি প্লাস বিজনেস কোনো মুভি করতে পারেনি। খাদান নতুন রেকর্ডটি করে দেখালো এবং মুভির কালেকশন বর্তমানেও ভালো, যার কারণে লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন রেকর্ড ব্রেকিং কালেকশন হতে পারে। নিজের 48 দিনে অল ইন্ডিয়া গ্রোসারেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 19 কোটি 55 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই এই 19 কোটি 55 লক্ষ রুপি শুধুমাত্র ইন্ডিয়ার গ্রোসারেশন, যেখানে ওভারসিজ মার্কেটের কালেকশন অ্যাড করলে খাদানের কালেকশন 20 কোটি রুপি প্লাস হয়। সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করেছেন, ভালো মুভিতে কাজ করেছেন এবং দর্শকরা তার মুভিকে সাপোর্টও করেছে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও রেকর্ড আয় করবে। অনেকেই বলেছে খাদান ওয়ার্ল্ড মার্কেটে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। যদি 25 কোটি রুপি প্লাস বিজনেস নাও করতে পারে, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 22 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন
বাংলা ইন্ডাস্ট্রিতে আমাজন অভিযান এবং চাঁদের পাহাড়ের পরেই কিন্তু বর্তমানে হাইস্ট গ্রসিং ফিল্ম খাদান। তার মানে খাদান বাংলা ইন্ডাস্ট্রির তৃতীয় হাইস্ট গ্রসিং ফিল্ম হয়ে রইল। এখন কথা বলবো ফেলুবাক্সি নিয়ে, বাজছিল 2,50,00,000 টাকা। লিড আপনারা জানেন সোহম স্যার এই মুভিটি নিজের 20 দিন কমপ্লিট করেছে। সোহম স্যার এই ফেলুবাক্সি মুভি নিয়ে খুবই আশাবাদী ছিলাম যেটি তার কামব্যাক মুভি হবে, বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু আমরা জানিয়ে রাখি ফেলুবাক্সি বক্স অফিসে ক্লিন হিট হতে পারেনি এবং মুভির বাজেট বেশি ছিল। থিয়েটারিক্যাল রাইট রিকভার করা অনেকটুকু অসম্ভব, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন কম আসবে। সোহম স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি নিয়ে কাজ করলো, তার সোলো কোনো মুভি ক্লিন হিট হয়নি, ব্যবসা সফল হয়নি। আমি আশা করছি আপকামিং তার যেই কোনো মুভি ব্যবসা সফল হবে এবং অবশ্যই বক্স অফিসে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। সোহম স্যার একজন ভালো অ্যাক্টর এবং বাংলার দর্শকরা তাকে ভালোবাসেন। ফেলুবাক্সি নিজেদের 20 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,13,00,000 রুপি। আপনারা যদি এখনও ফেলুবাক্সি না থাকেন দেখবেন সোহম স্যার অভিনীত ফেলুবাক্সি মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করবে। 2.5 কোটি রুপি বাজেটের এই মুভিটি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করলেই ক্লিন হিট হয়ে যেত। এখন কথা বলবো বিনোদনী নিয়ে। এই মুভির বাজেট হলো 2,50,00,000 টাকা। লিড আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটিতে 14 দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার, কারণ আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী ফিল্মটি দর্শকরা খুবই পছন্দ করেছেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশনও ভালো এসেছে। ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। আপনারা জানেন রুকমণি ম্যামের এই মুভিটি একটি ফিমেল লিড রোল ফিল্ম, যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করতো না, কিন্তু যখন প্রথম 4 দিনে মুভিটি একটি ভালো কালেকশন এনেছে তখন সবাই বুঝতে পেরেছে বিনোদনী লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী ফিল্মটি লং টাইম রান করতে পারে, বক্স অফিসে মুভির কালেকশন 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস হতে পারে, কারণ বর্তমানেই মুভিটি ভালো কালেকশন করেছে এবং মুভিটি আরও লং টাইম রান করার আশা রাখছি। নিজের 14 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,60,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি যদি 2.5 কোটি রুপি প্লাস বিজনেসও করে মুভিটি কিন্তু সাকসেসফুল এবং ক্লিন হিট হয়ে যাবে, যেখানে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি সুপার হিট হতে পারে। বিনোদনী, ফেলুবাক্সি, খাদান, দরদ এবং সন্তান এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি হয়েছে ব্লকবাস্টার, কোন মুভিটি ক্লিন হিট হয়নি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সন্তান কিন্তু অলরেডি ক্লিন হিট ব্লকবাস্টার, দরদ অলরেডি ক্লিন হিট সুপার হিট, খাদান অলরেডি ব্লকবাস্টার হয়ে গিয়েছে। ফেলুবাক্সি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মুভিটি অ্যাভারেজ জোনেও না যেতে পারে, যেখানে বিনোদনী ক্লিন হিট সুপার হিট হয়ে যাবে। ধন্যবাদ।